ব্যস্ত ভঙ্গিমায় ড্রাইভ করছে আব্বার। গম্ভীর মুখশ্রীতে স্পষ্ট ফুটে উঠেছে রাগের প্রতিচ্ছবি। চোয়াল শক্ত করেছে ক্ষণে ক্ষণে, স্টিয়ারিংয়ে হালকা আঘাত করছে খানিকক্ষণ পর পর। বিড়বিড় করে কিছু একটা বলছে, যেন কেউকে ধমকাচ্ছে। সিয়াম গভীর নয়নে পর্যবেক্ষণ করে চলছে আকবরকে, যেন আকবর আপেল গাছ থেকে টপকে পড়ে আপেল এবং পড়েছে তার মাথার ওপরে। এবার ভাবতে ভাবতে একখানা সূত্র আবিষ্কার করে ফেলল। আসিন গ্রুপ অফ কোম্পানি 10 তলা উঁচু বিল্ডিংয়ে পেরিয়ে বাঁকা রাস্তা গাড়ি ঢুকে পড়ে। নড়ে চড়ে বসে সিয়াম। কপাল কুঁচকে বলে, তোর কি হয়েছে? খুইলা কত? মাম্মা থুক্কু আব্বা। অফিস তো ফেলে আসলি, রাস্তা ভুলে গেছিস? আব্বার জবাব দেয় না আর না গাড়ি থামায়। সিয়াম বিরক্ত হয়। বোবার মতো বসে থাকা যায়? এই আব্বারের সাথে অফিসে আসলে বোরিং হয়ে উঠে সে। না গাড়িতে FM চালাবে আর না একটা কথা বলবে। সিয়াম যে কাউকে কল করে কথা বলবে সেটাও করা যায় না। আব্বা সত্যি কথা তো কি হইছে? এমন মনে হচ্ছে তুই চুমু খেতে যাচ্ছিলি আর তখনই কেউ কাবাবের হাড্ডি হয়ে ঢুকে পড়েছিল। তোর ঠোঁট কেমন উজ্জ্বল উজ্জ্বল দেখাচ্ছে, আবার মুখখানা। আব্বার তাকায় না সিয়ামের পানে। স্টিয়ারিংয়ে শক্ত করে চেপে ধরে গম্ভীর স্বরে বলে, খেতে পারিনি, তোর মা ডিস্টার্ব করেছে। নড়ে চড়ে বসে সিয়াম, তবে জবাবের আশা করেনি। এমনিতে আব্বা তাসকিনকে প্রশ্ন করলে কখনই জবাব পাওয়া যায় না। আজকে কি সূর্য ওঠেনি? হবে হয়তো। শুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করে নেয় সিয়াম। নয়ন জোড়া বড় বড় করে তারপর বলে, খেতে পারিসনি তাই 4 ঘন্টা? না মানে আমার কল করেছিলি 6টায়, 10টায় বেরোতে বলেছিলি, সেই হিসেবে 4 ঘন্টা। এতক্ষণ কি করেছিলি? আবার ভুরু বাঁকিয়ে তাকায় সিয়ামের পানে। মুহূর্তেই ঠোঁটে আঙ্গুল দিয়ে সিয়াম যেন আর একটা কথাও সে বলবে না প্রতিজ্ঞা করলো। তবে মনে মনে বলল, কপাল খারাপ হলে ক্রাশটাকে মা ডাকতে হয়। এটাই নিয়তি ভাই, এটাই কপাল। বেশ অনেকক্ষণ কেটে যায়। পিন পিন নীরবতা গাড়ি জুড়ে। বিরক্তি সিয়ামের উকি ঝুঁকি মেরে বাইরের দৃশ্য দেখার চেষ্টা করছে। সিয়াম, আমি ওকে কোথাও একটা যেতে চাই, ব্যবস্থা কর। সিয়াম বুঝতে পারে না ঠিক। সে সিটের ওপর 2 পা তুলে বসে গালে হাত দিয়ে কিছুক্ষণ ভেবে নেয়। ওকে বলতে কাকে বোঝালো? তবে তার মোটা মাথায় গবেষণা কাঁচা। ওকে মানে কাকে? আমান, ইভান, আহাদ, নাকি আমি মানে সিয়াম? ওই মেয়েটাকে যে আমার বাড়িতে থাকে। ও তোর বউ মানে আমার মা, আমার বাচ্চাদের নানি, আমার বউয়ের শাশুড়ি, আমার শ্বশুরের বিয়াইন। তোর বাচ্চাদের মানে আমার ভাই বোনের আম্মু, তোর মায়ের। শাট আপ সিয়াম, যেটা বলছি কর জলদি। 2 দিন সময় দিলাম। সিয়াম গালে হাত দিয়ে কিছু একটা চিন্তা করে, তারপর বলে, তুই কি আলাদা টাইম স্পেন্ড করতে চাচ্ছিস? হানিমুন টাইপের? বিরক্ত হয় আব্বার। চোখ মুখ কুচকে বলে, না, গ্রুপ ডান্স করাতে চাচ্ছি। ভেঙচি কাটে সিয়াম। হতে পারে সিঙ্গেল, তবে বুঝি সব হয়ে যাবে। আমানের বাড়িটা তোর জন্য বুক করলাম 4 দিনের জন্য। 4 দিন মানে 4 দিন, তার বেশি একদিনও না। তবে আব্বা, আমার একটা কবিতা শুনলে তোকে ফ্রিতে ফুলের ব্যবস্থা করে দিব। শুনবি কবিতা? আব্বা জবাব দেয় না। সিয়াম বুঝে ফেলে আব্বার তাসকিন বিখ্যাত সিয়াম মাহমুদের কবিতা শুনতে ইচ্ছুক। তার সিট থেকে পা নামিয়ে সোজা হয়ে বসে। 2 বার কাশি দিয়ে গলা পরিষ্কার করে তারপর বলতে শুরু করে, ওই পাড়ার সেলিনা, তার সাথে আরি, কচু গাছে ব্যাঙ হাসে। সিয়াম আব্বারকে ভালোবাসে। চিল ডাকে কাক নাচে। আকবর আব্বা চুমু খেতে বাজে। বক আর কাক 2 ভাই। সিয়ামের বউ নাই, দুঃখ আমার পাহাড় সমান। হাসপাতালে আছে আমার বন্ধু আমান। সিয়াম ভেবেছিল তার কবিতা শুনে আব্বার হাসবে, পিঠ চাপকে বলবে, বাহ, দারুণ কবিতা লিখিস তুই, একদিন মস্ত বড় কবি হবি। অদ্রিতাকে হালকা ওপরে কপি করেছে, এটা একটুও বুঝতে পারবে না। কিন্তু এসব কিছুই হলো না। উল্টো গাড়ি থেমে গেল। বেচারা সিয়াম চমকে বলে উঠে, এই ভাই, গাড়ি থামালি কেন? মাঝ রাস্তায় নামিয়ে দিলে আমি অফিসে যাব কি করে? আর জীবনে কবিতা কমু না ভাই। সিয়াম কথা কানে তুলে না, আবার সিট বেল্ট খুলে নেয়। পরে গাড়ি থেকে সিয়াম পুনরায় কিছু বলতে তার আগে
খেয়াল করে তারা হাসপাতালের সামনে। ব্যাস, সিয়ামকে আর পায়েকে লাফিয়ে নেমে পড়ে। ও রীতিমতোই ভুলে গিয়েছিল আমানের কথা। 2 দিন চলে গেল, অথচ মনে পড়ল না। ইস, এটাকে বন্ধুত্ব বলে? ছি ছি সিয়াম, তোকে দিয়ে কিচ্ছু হবে না। কপালে বউ নেই রে তোর। দেখা গেল শপিং করতে গিয়ে বউ রেখে আসলি ভুলে, তখন কি হবে? আলতু ফালতু চিন্তা করতে করতে আকবরকে ফেলে চলেছে আমানের ক্যাবিনের দিকে। মূলত আবরামের কথা মাথা থেকে বেরিয়ে গিয়েছে। কঠোর সিদ্ধান্ত নিয়েছে আতিয়া বেগম। সামনের মাসে বাংলাদেশে ফিরে যাবে, এখানে আর নয়। অহনার শ্বশুরবাড়ি পরিবার যাবে শুধু মাসের জন্য। ইচ্ছে ছিল ছেলে মেয়েকে দেখে নিয়েছে। অদ্রিতা মায়ের কোলে মাথা রেখে ফোন দেখছে, আর আতিয়া অদ্রিতার চুলে হাত বুলাচ্ছে আর টিভি দেখছে। সন্ধ্যা কখন হবে? আজকের দিন ফুরাচ্ছে না, দীর্ঘ মনে হচ্ছে। সবে বেলা 12টা। অদ্রিতা একটু পরপরই ফোন দেখছে। আচ্ছা মা, আমি যদি কাউকে পছন্দ করি তাহলে তার সাথে আমার বিয়ে দিয়ে দেবে? আতিয়া বেগম চমকানা। কেননা এসব উদ্ভট কথা প্রায় বলতে থাকে অদ্রিতা। নতুন কিছু নয়। তিনি একটু হেসে জবাব দেয়, সে যোগ্য হলে ভেবে দেখব। অদ্রিতা ভাব নিয়ে বলে, যোগ্য কাউকে তো আনবো আমি, একদম রাজপুত্রের মতো। দেখিনিও তুমি? আচ্ছা, দেখে নিব, তবে শুধু সুন্দর হলে চলবে না আম্মু, ভালোবাসা থাকতে হবে। আমি অদ্রিতা, আমাকে কেউ ভালো না বেসে থাকতে পারবে? আতিয়া বেগম এর মুখখানা মলিন হয়ে যায়। মনে মনে বলে, যার উচিত ছিল তোকে ভালোবাসা সে তোকে ভালোবাসেনি অদ্রিতা। ভীষণ বাজেভাবে ঠকে গিয়েছিস তুই। গোটা দিনটা মায়ের সাথে কাটে অদ্রিতা। এখন সন্ধ্যা 6টা বাজে। আসিফ বেশ অনেকক্ষণ আগেই মেসেজ দিয়েছিল, ট্যাক্সি ধরেছে, আসছে জুরিক নদীর সামনে। 1 ঘন্টা খানিক সময় লাগবে। অদ্রিতা আজকে বেশ সুন্দর করে সাজুগুজু করে। লাল রঙের জর্জেটে 3 পিস পরে, কোমরের সমান লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে লাল রঙের হেয়ার ব্যান্ড লাগিয়েছে। ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে কাজল আর গালে ব্লাশ। গাল দুটো লাল লাল করলে দারুণ লাগে তার কাছে। এতপর পারফিউম মেখে বেরিয়ে পড়ে। ফার্স্ট ডেট। প্রেম হওয়ার পর তো এই প্রথমবার দেখা হবে তাদের। একটু স্পেশাল তো হওয়া উচিত। আতিয়া বেগম কিচেনে রাতের জন্য রান্না করছে। অদ্রিতা তাকে না বলে বেরিয়ে যায়। বাড়ির মূল ফটকে বেরোনোর আগে কোথাও থেকে অ্যানি দৌড়ে এসে পা জড়িয়ে ধরে তার। অদ্রিতা মুচকে হেসে কোলে তুলে নেয়। তুলোর মতো নরম শরীরে ঠোঁট ডাবিয়ে চুমো খায় এবং আদুরে সুরে বলে, চলো মনা, তোমার বাবার সাথে দেখা করে আসি। অ্যানি মিউ মিউ করে ওঠে, যেন বোঝাচ্ছে, আমার আসল বাবা জানতে পারলে তোমাকে কি করবে আম্মু? একবার মনে করো তার কথা। তাসনিন গ্রুপ অফ কোম্পানি। আবরার তাসনিন এর দীর্ঘ 10 বছর পরিশ্রমের ফসল এই কোম্পানি। ছোটবেলা থেকে বহুবার শুনেছেন, দাদার টাকায় খাচ্ছিস। দাদা ছিল বলে ফুটানি করতে পারে। ঠিক তখন থেকে আবরারের একটা লক্ষ্য ছিল, বড় হওয়া, নিজেকে প্রতিষ্ঠিত করার। সবাই যাতে বলে আকবর তাসনিন বেস্ট। সুইজারল্যান্ডে আবরার বা তাসনিন নামখানা উচ্চারণ করা কঠিন। এখানকার জনগণ ঠিকঠাক বলতে পারে না। তার নিজের বড় নামখানা কেটে তাসনিন বলে পরিচিত করেছে। তাসনিন গ্রুপ অফ কোম্পানিতে 400 কর্মচারী কর্মরত রয়েছে। তারা আবরারের আন্ডারে কাজ করে। লেহেঙ্গা সহ নায়িকাদের পরনে বিভিন্ন সুন্দর সুন্দর ড্রেস তৈরি সহ বিভিন্ন দেশে পাঠানো হয় এখান থেকে। এসব আতিয়া বেগম জানতেন না, আজকে জানতে পেরেছেন ইভানের থেকে। মনটা বড্ড খারাপ তার। নিজের ছেলে একটু দাম দেয় না তাকে, কখনো কোনো সিদ্ধান্ত জানায়নি, বা কী করছে না করছে সেসব জানার অধিকার তার নেই। কিন্তু কেন? কি দোষ করেছেন তিনি? মা হিসেবে কি ব্যর্থ তিনি? হয়তো তাই। দীর্ঘ শ্বাস ফেলে আতিয়া বেগম চোখের কোণে জমে থাকা অশ্রুকণা মুছে নেয় হাতের উল্টো পিঠে। আসিফ আদনান, অদ্রিতার ক্রাশ। কলেজে পা রাখার পরপরই মানুষটিকে দেখছিল, তখন থেকে মনে ধরেছিল এবং এখন পর্যন্ত মনেই রয়ে গিয়েছে। ক্রাশ থেকে ভালোবাসার মানুষ হয়ে উঠেছে। জুরিক নদীর পাশে দাঁড়িয়ে আছে অদ্রিতা। প্রথমবার একা একা অনেকটা পথ অতিক্রম করেছে। জিজ্ঞেস করতে করতে পৌঁছেছে অজানা গন্তব্যে। সত্যি বলতে একটু ভয় হয়নি তার। নিজের দেশে একা একা শপিং
মলে যাওয়ার সাহস না পাওয়া মেয়েটি সুইজারল্যান্ডে জুরিক শহরের শেষ প্রান্তে অবস্থিত জুরিক নদীর পাড়ে এসেছে। সবটা কি ভালোবাসার টান? এই যে যতক্ষণ ট্যাক্সিতে ছিল সর্বক্ষণ মনে হয়েছে কখন পৌঁছাবে, আসিফ আদনানকে দেখে রিয়াকশন কেমন হবে, সে কী রঙের শার্ট পরে আসছে, অদ্রিতা যেন কী ফুল আনবে বা কোন গিটার। ফার্স্ট ডেট এ তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে গিফট দেয়, অদ্রিতা ঠিক এনেছে আসিফ আদনানের জন্য গিফট, সে কি আনবে এটা সেটা ভাবতে ভাবতে পৌঁছে যায় নির্দিষ্ট জায়গায়। ট্যাক্সি থামিয়ে ভাড়া মিটে নেমে পড়ে। বিশাল এক ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে, লাল নীল নিয়ম বাতি চলছে ব্রিজ জুড়ে, দেখতে বেশ সুন্দর লাগছে। চারিপাশে অনেক কাপল দেখা যাচ্ছে যারা হাতে হাত রেখে হাঁটছে, কেউ কেউ চুম্বনে লিপ্ত হচ্ছে। অদ্রিতা মুচকে আসে, দু পায়ে এগিয়ে নদীর পাড়ে গিয়ে দাঁড়ায়। বিশাল নদী, তবে শান্ত, একটু ঢেউ নেই। অ্যানিকে কোল থেকে নামাতে যায়, তবে অ্যানি নামে না। খামচে ধরে অদ্রিতার জামা, আঁচড় লেগে যায় গলায়। মৃদুস্বরে আ বলে ওঠে অদ্রিতা। তখনই ভেসে আসে গম্ভীর কণ্ঠস্বর, এখানে কি করছো তুমি? অদ্রিতার বুকে ভেতরটা টিপ টিপ করছে। পিছনে ঘুরে তাকানো সাহসটুকু পাচ্ছে না। পরিচিত মানুষ, যাকে আগে দূর থেকে দেখত, এতপর সেই দিনই কাছে থেকে দেখলো, ছুঁয়ে দিল হাত, আবার আজকে কাছে থেকে দেখবে। এই তো পেছন ঘুরলেই দেখতে পাবে। ঠোঁটের কোণে মৃদু হাসি চওড়া হয়। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পিছনে তাকায়। আসিফ আদনান তার সামনে দাঁড়িয়ে আছে, চোখ তুলে তাকায়। অদ্রিতা মুহূর্তেই চোখাচোখি হয়। মাথা ভর্তি ঝাঁকড়া চুল, শ্যামবর্ণ গায়ের রং। হঠাৎ অদ্রিতার মনে হয় আসিফ আদনান আকবর তাসিনের মতো এতটা সুদর্শন নয়। লোকটার মধ্যে একটা হিরো হিরো ব্যাপার আছে, হটনেসে ভরপুর। দাঁত দিয়ে জিভ কাটে অদ্রিতা, মনে মনে বলে, ছি নির্লজ্জ লুচু লোকটার কথা কেন ভাবছি। পচা অদ্রিতা, ভাবিস না তার কথা, সে একটা বাজে লোক। আসিফ আদনান এগিয়ে আসে, অদ্রিতার দিকে তাকিয়ে হেসে বলে, এখানে একা দাঁড়িয়ে আছো কেন? ওই আপনাকে খুঁজছিলাম। আমি ওই দিকে ছিলাম, ওখানকার ভিউ বেশি জোস, চলো যাই। অদ্রিতা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। পাশাপাশি হাঁটতে থাকে আসিফ আদনানের। অ্যানি কুটুর কুটুর নয়নে তাকিয়ে আছে, ভাবখানা এমন যে বোঝার চেষ্টা করছে এই মালটা আবার কে। আসিফ খেয়াল করে, হাত বাড়িয়ে ছুঁয়ে দেয় অ্যানির লোমে ভরপুর শরীর। বিরক্ত অ্যানি মুখ ঘুরিয়ে ম্যাও ম্যাও আওয়াজ তুলে। অদ্রিতা হেসে বলে, ও আসলে অপরিচিত দেখলে ভয় পায়, তো পরিচিত করাও, বলো আমি ওর বাবা। লজ্জা পায় অদ্রিতা, মাথা নিচু করে ফেলে, গাল দুটো লাল হয়ে ওঠে। আসিফ জিন্সের পকেটে হাত ঢুকায়, দূরে চুম্বন লিপ্ত এক কাপড়ের পানে তাকিয়ে বলে, তারপর কেমন চলছে দিনকাল? ভালোই। পেছন থেকে ভেসে আসে কবিতার সুর, দিনকাল যার ভালো, রাত হলে হয় কালো, শালা তোর কপাল ভালো। তাসিন ভাই নেই এখানে, থাকলে তুই ভোগে যেতিস, বিধম মায়ের খেতিস। পরিচিত কণ্ঠস্বর শুনে অদ্রিতা পিছনে ঘুরে তাকায়। সিয়াম এবং আহাদের দেখে আশ্চর্য হয়ে বলে, আরে আপনারা এখানে? মায়া খুঁজতে আইছিলাম মা। সিয়ামের সরল জবাব। অ্যানি হাত বাড়িয়ে মিউ মিউ বলে ওঠে, মানে সিয়ামের কোলে উঠবে। সিয়াম হাত বাড়িয়ে নেয় তাকে এবং বলে, এই মফিজ আবার কেডা? হাবলু হাবলু দেখতে, কোনো টোকাই নাকি? থমথমে খেয়ে যায় আসি, নিজের পানে তাকায়। মিট মাই বয়ফ্রেন্ড আদনান তাসনিন। আপনি হাবলু টাবলু কি বলছেন এসব? সিয়াম গম্ভীর নয়নে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে আসিফ আদনানের। দুপা এগিয়ে এসে চুলে হাত বুলিয়ে দেয়। আসিফ অসহায় নয়নে তাকিয়ে থাকে সিয়ামের মুখ পানে। চুল দিল কি আসল নাকি কস্টিউম দিয়ে লাগানো? আহাদ বলে, সুপার গ্লু দিয়ে লাগানো হতে পারে। আসিফ তাড়াহুড়ো করে বলে, না না, এগুলো আমার আসল চুল। সিয়াম ভ্রু কুঁচকে ফেলে, আমি তোমার নানা। আসিফ শুকনো ডোক গিলে তাকায় আদ্রিতার পানে। আমি বলতে চেয়েছি। আসিফকে থামিয়ে আদ্রিতা বলে, ও মানে বুঝিয়েছে। না না, আমি তো সেটাই বললাম। নানা কেন ডাকলো আমায়? ছেলে পছন্দ হয়নি। আদ্রিতা তাকে রিজেক্ট করে দাও। ভীষণ গম্ভীর দেখাচ্ছে আসিফের মুখখানা, যেন ভীষণ সিরিয়াস সে, এবং নিজের সিদ্ধান্ত থেকে এক পা নড়বে না। আদ্রিতা কাঁদো কাঁদো স্বরে বলে, ভাইয়া এমন করছেন কেন? উনি ভালো ছেলে। আহাদ বলে ওঠে,
গোটা দুনিয়ায় আমার বন্ধু আবরারের থেকে ভালো মানুষ দুটো নেই। সিয়াম কবিতার মাধ্যমে ওদের বুঝিয়ে দিত। সিয়াম কবিতা বলার জন্য প্রস্তুতি নেয়। শুকনো কাশি দিয়ে বলতে শুরু করে, ভালো মানুষ কাকে বলে? যদি জানতে চাও, আবরার তাসনিনের নামটা ভাই যেন রেখে তাই। আমি তুমি সবাই জানি ভালো কাকে বলে। আমার বন্ধু আবরার একমাত্র ভালো ছেলে। আসিফের মাথা ঘুরছে এমন উদ্ভট কবিতা শুনে। এগুলো কবিতা হলে কবিতাকে কি বলে? আদ্রিতা বুকে হাত গুজে ছোট ছোট নয়নে তাকায় সিয়ামের পানে এবং বলে, সিয়াম ভাই, আপনি আমাকে কপি কেন করছেন? এমন কবিতা আবৃত্তি আমি করি। আপন। আসিফ হতাশ স্বরে বলে, তুমি কবিতা আবৃত্তি করো? আদ্রিতা খুশিতে গদগদ হয়ে বলে, হ্যাঁ, সিয়াম ভাই তো আমার থেকেই কবিতা শিখেছে। বলুন সিয়াম ভাই। সিয়াম কথা বলতে পারে না, কেননা তার দৃষ্টি আটকে গিয়েছে আদ্রিতার পেছনে মেরুন রঙের টপস পরিহিত এক রমণীর পানে। আহা, কি সুন্দর দেখতে মেয়েটি! সিয়াম জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। অ্যানিকে ছুঁড়ে ফেলে মাটিতে, এবং শার্টের পকেট থাকা সানগ্লাস পরে চুলে হাত বুলাতে বুলাতে চলে যায় সেদিকে। অ্যানি বেচারা ব্যথা পেয়ে মিউ মিউ করে ওঠে। আদ্রিতা তাড়াহুড়ো করে কোলে নেয় অ্যানিকে। গায়ে হাত বুলিয়ে কোথাও ব্যথা পেয়েছে কি না চেক করতে থাকে। আসিফ দীর্ঘ শ্বাস ফেলে বলে, তুমি এদের এনেছো কেন? আহাদ বলে ওঠে, এনেছো তো, তোর প্রবলেম কি? আমাদের বসকে জানিস, তোকে রে তক্তা বানিয়ে দিবে। রাগান্বিত কণ্ঠস্বর আহাদের। আসিফ বলে ওঠে, ভাইয়া আপনি রেগে কেন যাচ্ছেন? আমি জাস্ট জিজ্ঞেস করছি। ঠিক আছে আমি তাহলে যাচ্ছি। আদ্রিতা চলো তোমায় পৌঁছে দেই। এখানে কি হচ্ছে? আবরার তাসনিন। আদ্রিতা চমকায়। ভয়ে আসিফ আদনানের পেছনে চলে যায়। সুইজারল্যান্ডের জনপ্রিয় জুরিক ব্রিজ যতটা সুন্দর, আজকের পরিবেশ ঠিক ততটাই জঘন্য। এখানকার মেয়েটা একটু বেশি খোলামেলা এবং সুন্দর। ধবধবে ফর্সা মেয়েগুলোকে দেখলেই মাথা নষ্ট হয়ে যাওয়ার উপক্রম। চারিপাশে অনেক কাপল দেখা যাচ্ছে যারা নিজেদের মতো করে টাইম স্পেন্ড করছে। সিয়াম হিরো হিরো ভাব নিয়ে এগোচ্ছে। আজকে প্রপোজ করেই ফেলবে সে। সুইজারল্যান্ডের মাটিতে দ্বিতীয়বার পরীর আগমন ঘটেছে। এই পরীকে সে কিছুতেই হাত ছাড়া করবে না। না মানে না। প্রথম পরীর দেখা মিলেছিল 9 দিন আগে। আহা আদ্রিতা যখন বাড়িতে ঢুকছিল ঘন্টা বেজেছিল সিয়ামের মনে। ভেবেই ফেলেছিল জীবনটা বুঝি পরিবর্তন হয়ে গেল। আজকে দ্বিতীয়বার ঘন্টা বেজেছে। আদ্রিতাকে বন্ধুর জন্য স্যাক্রিফাইস করেছিল কিন্তু এই পরীকে কোনোমতে হাত ছাড়া করবে না। রাজি না হলে তুলে নিয়ে বাসর করে ফেলবে তবুও ছাড়বে না। মনে মনে কনফিডেন্স অর্জন করে গুটি গুটি পায়ে এগিয়ে যায় মেয়েটির নিকট। সামনে দাঁড়িয়ে হাঁটু মুড়ে বসে পড়ে একখানা হাত বাড়িয়ে দিয়ে কবিতার ছন্দে বলে ওঠে, দেখেছিলাম বাসর খেয়েছিলাম ফুল, তুমি আমায় ভালোবেসে করে ফেলো ভুল। আমি বড্ড ভালো ছেলে জানে গোটা দুনিয়া, তোমায় আমি পেয়েছি পুরো দুনিয়া খুঁজিয়া। হাতটা ধরিয়া আমায় করেন নাও গ্রহণ, খুব তাড়াতাড়ি তোমার জন্য সাজাবো বাসর, খেলবো হাডুডু ভাঙবো খাট। তুমি আমার পারফরমেন্স দেখে বলে উঠবে, ওহ মাই গড। কবিতা খানা শেষ করার সঙ্গে সঙ্গেই সিয়াম গালে একখানা থাপ্পড় পারে। মেয়েলি তুলতুলে হাতের মোলায়েম থাপ্পড়। একটুও ব্যথা পায় না সে। হাসির মুখে তাকায় মেয়েটির মুখ পানে। রাগে ফুঁসতে থাকা রমণীকে বলে ওঠে, ওহে বালিকা বুঝো না বাংলা, তাই তোমার মনে হচ্ছে আমি বড্ড হেংলা। আসলে যা ভাবছো কিছুই সঠিক নয়। আমি হচ্ছি সিয়াম জেন্ট। মেয়েটি বলে ওঠে, স্টপ ওয়েট। আপনার আজাইরা কবিতা বন্ধ করুন, না হলে জুতো খুলবো আমি। সিয়াম দাঁড়িয়ে পড়ে লাজুক হেসে বলে, ওহহ আপনিও বাঙালি, তাই তো বলি সুইজারল্যান্ডের মাটিতে চাঁদ কোথা থেকে আসো। আসলে কি হয়েছে? মেয়েটি চলে যাওয়ার জন্য পা বাড়ায়। সিয়াম কপাল কুঁচকে ফেলে, আরেহহ চলে যাচ্ছ কেন? সোনা দাঁড়াও, নাম্বারটা দিয়ে যাও, না হলে বাসার অ্যাড্রেস। এই ত্রিভুবনে আমাকে একা করে যেও না যান। শীতের সময় কম্বলে শীত কমে না, অন্তত গরম কাল না আসা পর্যন্ত থেকে যাও। ওগো জানেমান। সিয়ামের ভুলভাল উক্তি মেয়েটির কানে ঢোকে না। সে বড় বড় পা ফেলে চলে গিয়েছে অনেক দূর। হতাশার নিঃশ্বাস ফেলে সিয়াম জাহর শালা চলে গেল। সিয়াম মাহমুদকে রিজেক্ট করে। ব্যাপার না, জীবনে চলার পথে দুই একজন রিজেক্ট করতেই পারে, তার জন্য কি হাল ছেড়ে দিব? উহু, বরং ফুল স্পিডে লেগে পড়ব। একজন না একজন পটবেই। হাত পা বা চোখ না থাকলেও চলবে, শুধু কোনোরকমে একটা মেয়ে হলেই হবে। নিজেকে নিজে সান্ত্বনা দিয়ে বুক ফুলিয়ে আদ্রিতাদের দিকে চলে যায়।
আবরার বুকে হাত গুজে গম্ভীর নয়নে তাকিয়ে আছে আদ্রিতার মুখ পানে। কাঁচুমাচু আদ্রি ভয় সিটিয়ে যাচ্ছে মুহূর্তেই। আসিফের পেছনে থেকে একটু একটু উকি দিয়ে দেখছে লোকটা যে হাতি আবার আসিফ আদনানকে দুঘা বসিয়ে না দেয়। শুকনো ডোক গিলে আদ্রিতা। আহাদ বলে ওঠে, আবু এই শালা আদুর সাথে ফার্স্ট ডেট করতে আসছে। আদ্রিতা ব্রু কুঁচকে ফেলে। আদু আর আবুকে। সে আসিফের পেছনে থেকে বেরিয়ে আসে মুহূর্তেই। বুকে হাত গুজে বলে ওঠে, আদু আর আবুকে ভায়া। পেছনে থেকে ভেসে আসে সিয়ামের কবিতা। আবু আদু দুইজন লাভ ব্রাইট কাপল। তাদের চক্করে সিয়াম আহা হয়ে যাচ্ছে ছাপল। জীবন আবরার বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বলে, স্টপ উইথ সিয়াম। সিয়াম মুহূর্তে ঠোঁটে আঙুল খেলায়। যেন ক্লান্ত হয়ে গেলেও সে আর কথা বলবে না। আসিফ বলে ওঠে, আবরার ভাইয়া আপনাকে আমি চিনি। ফেসবুকে ফলো করি। আবরার দুপা এগিয়ে আসিফের মুখোমুখি দাঁড়ায়। বা হাত তুলে রাখে আসিফের কাঁধে। শান্ত স্বরে বলে, সি ইজ মাই প্রপার্টি। দূরে থাকো তার থেকে, না হলে বাঁচতে পারবে না। পরপরই কাঁধ থেকে হাত নামিয়ে নেয়। আসিফের পাশে গুটি গুটি মেরে দাঁড়িয়ে থাকা আদ্রিতার পানে তাকায়। ভাইয়া ওকে আমি ভালোবাসি, বিয়ে করতে চাই। আসিফের কণ্ঠে তেজ ফুটে ওঠে। আবরার দুই ভ্রু আড়াআড়ি ভাবে কুঁচকে তাকায় আসিফের পানে। সেই ফের বলে ওঠে, আমরা অতি দ্রুতই আপনাদের জানাতে চাচ্ছিলাম বিয়ের বিষয়টা। আদ্রব গর্জে ওঠে আবরার। হাত উঁচু করে বলে, ওই নাম উচ্চারণ করলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো আইসর। আদ্রিতা পুনরায় ভয় সিটিয়ে ওঠে। আসিফের পানে এগোতে নিলেই আবরার তার হাতখানা ধরে ফেলে এবং বড় বড় পা ফেলে গাড়ির দিকে এগোতে থাকে। সিয়াম আসিফের গলা জড়িয়ে ধরে আহাত পা থেকে মাথা পর্যন্ত নজর বুলিয়ে বলে, মুসলমানি হয়েছে তোর। আসিফ ঠিক বুঝতে পারে না। বুঝতে পারিনি। আরে হো গাধার বাচ্চা, গরু কাটিং ফিটিং হইছে তোর। শূন্যতে খাত না, না হলে করে নিবে। কাটা বড়ই জরুরি। আর নতুন একটা মেয়ে খুঁজে নিস। আমাদের আদুর দিকে তাকালে কাটিং ফিটিং এর জিনিসখানা একদম পুরোটা কেটে দিবে। গট ইট। সিয়াম ফলো মি বলেই শার্টের বোতামে লেগে থাকা চমসা তুলে চোখে পড়ে নেয়। শার্টের কলার সোজা করে স্টাইল মেরে হেঁটে চলে যায়। সিয়াম আসিফের গালে টুক করে একখানা চুমু খায়। তারপর দুই গাল ইচ্ছে মতো টেনে দিয়ে বলে, আমার সোনা মনা টুনটুনি, ভালোবেসে তোমায় ডাকবো বুলবুলি। চুমু খেয়ে হয়ে যাও ট্রমা। ওমায় আমি ডাকবো ওমায় শিলা। আসিফ দীর্ঘশ্বাস ফেলে সিয়ামের চলে যাওয়া দেখে। পরপরই শুকনল ঢোক গিলে বিড়বিড় করে বলে, এ মানুষ নাকি কবিতার ধর্ষক। সহজ সরল কবিতাকে পুরোই ধর্ষণ করে দিচ্ছে। ফুল স্পিডে গাড়ি চলছে, যেন যখন তখন খাদে চলে যাবে। আবরারের মুখশ্রী ভীষণ গম্ভীর, যেন এখনই অসহায় কিউট আদ্রিতাকে টুক করে খেয়ে নিবে। বিরক্তিকর লোক। আদ্রিতা খানিকক্ষণ চুপচাপ দেখে নেয় বাঘকে। পরপরই প্রচণ্ড রাগী স্বরে বলে ওঠে, কি প্রবলেম আপনার? কেন আমাকে শান্তিতে থাকতে দিচ্ছেন না? কি ক্ষতি করেছি আপনার? মুহূর্তেই গাড়ি থেমে যায়। আদ্রিতা শুকনো রূপ গিলে এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করে আসলে তারা কোথায় রয়েছে। রাত বাড়ছে, চারিপাশ অন্ধকারে ছেয়ে গিয়েছে। বাংলাদেশের মতো এখানে গভীর রাত অবধি আলো জ্বলে না, কোলাহলে ভরপুর থাকে না, হইহুল্লোড়ের মেতে ওঠে না। এই তো এখন রাস্তায় একটাও জনমানবের দেখা মিলছে না। বেশ অনেকটা দূরে দূরে ল্যাম্পপোস্ট জ্বলছে, সেটার আলোতে গোটা রাস্তা আলোকিত হতে ব্যর্থ। দূরে দূরে দুই একটা বাড়ি চোখে পড়ছে, সেখানেও আলো জ্বলছে, তবে কোনো সাড়া শব্দ নেই। গাড়িতে আলো জ্বলছে, সেই আলোতে আবরার তাসনিনের গম্ভীর মুখশ্রী স্পষ্ট দেখা যাচ্ছে। চোয়াল শক্ত, ছোট ছোট দাড়ির আড়ালে লুকানোর শক্ত চোয়াল আদ্রিতার নজর এড়ায় না। উঁচু নাকখানা ক্ষণে ক্ষণে ফুলে উঠছে। আরও একটা বিষয় নজরে পড়ে আদ্রিতার, বাঁ চোখের নিচে আঁচড়ের দাগ, যেন কেউ খামচে দিয়েছে। এই বাঘকেও কেউ খামুচি দেওয়ার সাহস পেয়েছে। এটা অসম্ভব। আবার গোলাপি অধরের কোণায় কিঞ্চিত শুকনো লতারা চিহ্নতের দেখা মিলছে। দূর থেকে মনে হচ্ছে বাদামের ছোগা, তবে ভালোভাবে পর্যবেক্ষণ করলেই বোঝা যাচ্ছে সেটা তারা চিহ্নতের দাগ। মাগে হচ্ছে কেউ লোকটাকে আঘাত করেছে, বা কোথাও থেকে আঘাত পেয়েছে। আদ্রিতার বাম হাতখানা গালে চলে যায়। একটুখানি এগিয়ে বসে আবরারের দিকে ছোট ছোট নয়নে ভালো করে দেখতে থাকে। সাদা রঙের শার্ট গায়ে জড়ানো, দুই হাতে পেশি ফুলে উঠেছে, যেন শার্ট চিরে পেশি বেরিয়ে আসবে। বুকের কাছটায় লাল রং মেখে আছে, সেখানেও আঘাত পেয়েছে কি? আদ্রিতা ভেঙচি কাটে, আবরারের থেকে দৃষ্টি ফেরায়। লোকটা কি আর ভালো মানুষ? এখন যদি আদ্রিতা নরম স্বরে বলে, ভাইয়া আঘাত পেলেন কি করে?
আবরার তাসনিম টুকুস করে একখানা চটকানা বসিয়ে দিবে আদ্রিতার নরম তুলতুলে গালে। গম্ভীর স্বরে বলবে, দ্যাটস নান অফ ইউর বিজনেস। তাতে বেশ অপমানিত হবে আদ্রিতা। গাড়ি কেন থামালেন? বাড়ি যাব না। আর চোখে আবরারের পানে তাকিয়ে বলে আদ্রিতা। আবরার গাড়ির স্টারিং থেকে হাত সরিয়ে সিটে গা এলিয়ে দেয় এবং গম্ভীর স্বরে বলে, না। স্পষ্ট জবাব। তবে আদ্রিতার পছন্দ হয় না। বাড়ি যাবে না? তাহলে কি মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে এভাবে বসে থাকবে? কি করে মা চিন্তা করবে? আমাকে বাড়ি যেতে হবে, প্লিজ নিয়ে চলুন। অসহায়ত্ব ফুটে ওঠে আদ্রিতার চোখে মুখে। আবরার তাসনিম চোখ খুলে ঘাড় বাঁকিয়ে তাকায় আদ্রিতার মুখ পানে এবং চিবিয়ে চিবিয়ে জবাব দেয়, মোশন। বয়ফ্রেন্ডের সাথে মিট করতে আসার সময় মনে ছিল না। আদ্রিতা চুপসে যায়। চোরের ন্যায় কুটুর কুটুর নয়নে তাকায় আবরারের পানে এবং সাথে সাথেই দৃষ্টি সরিয়ে নেয়। পুনরায় ঢোক চেপে গলা ভিজায়। আশেপাশে তাকিয়ে পানির খোঁজ করে। এই মুহূর্তে বড্ড পানির অভাব ফিল করছে। তবে পেল না। হাতির গাড়িতে পানি থাকবে না, ইটস নর্মাল। এমনই পেছনের সিটে দিব্যি ঘুমোচ্ছে। যেন এই দুনিয়ার সব থেকে সুখী ব্যক্তি সে। ঘুম ব্যতীত আর কোনোই কাজ নেই তার। আদ্রিতা মনে অনেকটা সাহস সঞ্চয় করে নেয়। খোলাখুলি কথা বলা প্রয়োজন। এখানে তো আর সারা রাত বসে থাকতে পারবে না। তাই জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে বলে, আমি আসিফ আদনানকে ভা। বাকিটা শেষ করার আগে আবরার বলে ওঠে, আই নো দ্যাট। নতুন কিছু বলো। আদ্রিতা যেন সুযোগ পেল। তাকে বিয়ে করতে চাই। আবরার পুনরায় গাড়ির সিটে গা এলিয়ে দেয়। আখি পল্লব বন্ধ করে ফেলে। সেভাবেই জবাব দেয়, ওকে। তোমার আসিফ আদনান বেঁচে থাকলে করিও বিয়ে। আদ্রিতা কথার ভাঁজে লুকানো রহস্য খুঁজতে ব্যর্থ হয়। তবে এইটুকু বুঝতে পারে আবরার তাসনিম রাজি হয়ে গিয়েছে। এবার আসিফ এবং তার বিয়েতে আর কোনো বাধা নেই। খুশিতে আত্মহারা হয়ে ওঠে আদ্রি। উত্তেজনায় চেপে ধরে আবরারের হাতে শক্তপোক্ত পুরুষালী হাতের ভাঁজে নিজের নরম কোমল হাতখানা ঢুকিয়ে দেয়। গম্ভীর মানবের মুখ পানে তাকিয়ে হাসির মুখে বলে, ধন্যবাদ ভাইয়া। আপনি জানেন না আমি। বাকিটা শেষ করতে পারে না আদ্রিতা। তার আগে আবরার গাড়ির স্টারিং ঘুরিয়ে বন্ধ গাড়িটিতে চলমান করে। পাশ দিয়ে যাওয়া হলুদ রঙের ট্যাক্সির দিকে তেড়ে নিয়ে যায় নিজের গাড়িখানা। আতঙ্কিত আদ্রিতা কেঁপে ওঠে। এখন কি হবে বেশ বুঝতে পারছে। ভয়ে সিটিয়ে যায়। কাঁপা কাঁপা গলায় কিছু বলতে চায় তবে পারে না। হাত বাড়িয়ে পেছনের সিটে থাকা অ্যানিকে কোলে তুলে নেয়। বুকের মধ্যে জাপটে জড়িয়ে আখি পল্লব বন্ধ করে ফেলে। আর তখনই বিকট একটা শব্দ হয়। মৃদু স্বরে চিৎকার করে ওঠে আদ্রিতা। অস্বাভাবিকভাবে কাঁপছে হাত পা। কেটে যায় কিছু মুহূর্ত। পিটপিট করে চোখ খুলে আদ্রিতা। প্রথমে পাশের সিটে তাকিয়ে আবরারকে দেখে নেয়। আরামসে বেয়ার খাচ্ছে। অতপর তাকায় রাস্তার পানে। ট্যাক্সি খানা গাছের সাথে ধাক্কা খেয়ে ভেঙে চুরে গিয়েছে। একটা রতারা চিহ্ন তাতারা চিহ্নিত হাত দেখা যাচ্ছে এবং ঘুমানোর শব্দ পাওয়া যাচ্ছে। যেন কেউ মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আছে। বাঁচার তাগিদে শব্দ বের করছে মুখ দিয়ে। আদ্রিতা গাড়ির জানালা দিয়ে মাথা বের করে এদিক ওদিক পর্যবেক্ষণ করে। না হওয়া কোথাও কেউ নেই। আপনি এটা কি করলেন? দের হাসপাতালের নেওয়া দরকার। আদ্রিতার আখি পল্লব টলমল করছে। যেন এখনই দুই গাল বেয়ে বর্ষণের আগমন ঘটবে। গোলাপি অধর জোড়া কাঁপছে। বেয়ারের বোতলে শেষবার চুমুক দেয় আবরার। ঢক ঢক করে গিয়ে শেষ করে ফেলে গোটা বোতলের পানীয়। অতপর জানালা দিয়ে দিল ছুঁড়ে ফেলে দেয় বাইরে। একদম সেই ট্যাক্সির তারা চিহ্ন তাতারা চিহ্নিত হাতের ওপর গিয়ে পড়ে বোতল। ব্যথা পেল বোধ হয়। গলা কাটা মুরগির ন্যায় ছটফট করে উঠল। গাড়ি সহ কাঁপতে থাকলো কিছুক্ষণ। হতদম্ভ আদ্রিতা গোটা ব্যাপারটা দেখতে থাকে মনোযোগ দিয়ে। আবরার ডান হাত বাড়িয়ে দেয় আদ্রিতার পানে। আদ্রি একটু পিছানোর চেষ্টা করে তবে গাড়িতে জায়গা না থাকায় পারে না। আবরার ভ্রু কুঁচকে ফেলে। ব্যাসস আদ্রিতা একটু এগিয়ে বসে। আবরার আদ্রিতার গালে হাত দেয়। ঠান্ডা হাতের স্পর্শে পুনরায় কেঁপে ওঠে আদ্রিতা। মায়া ভরা নয়ন জোড়া আবরারের নয়নে রাখে এবং বলে, ওরা ব্যথা পেয়ে। আবরার নিজের হাতখানা আদ্রিতার অধরে নিয়ে আসে। বুড়ো আঙুল দ্বারা নরম ওষ্ঠে হাত বুলিয়ে হামকি স্বরে বলে, ঠোঁট কাঁপাচ্ছ কেন? আদ্রিতা আবরারের হাতখানা সরিয়ে দেয়। মাথা নিচু করে বলে, ভুল ভাবছেন। আমি রেগে গেলে বা ভয় পেলে আপনা আপনি বাকিটা শেষ করার আগে আবরার নিজের সিটবেল্ট খুলতে খুলতে বলে, নিজের সর্বনাশ ডেকে আনলে। আবরার তাসনিম বড্ড বেপরোয়া।
আশ্চর্য, সিট বেল্ট খুলছেন কেন? মোমার ঠোঁট কাপা থামাবো তাই। নিজের ওষ্ঠের ওপর হাত দিয়ে স্তব্ধ হয়ে বসে আছে আদ্রিতা। অ্যাকচুয়ালি কি হলো তার সাথে? জাস্ট 5 সেকেন্ড, তার মধ্যেই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা। আবরার টাসনিং ঝড়ের বেগে এসে চুমু খায় আদ্রিতার ওষ্ঠের ভাঁজে এবং পরপরই নিজের সিটে গা এলিয়ে দেয়। বড়ই ক্লান্ত যেন সে। কেটে যায় কিছু মুহূর্ত। রাত বাড়ছে, সেই সাথে পাল্টা দিয়ে বাড়ছে শীতের প্রতাপ। ইতোমধ্যেই ঘন কুয়াশায় ছেয়ে গিয়েছে চারিপাশ। গাড়ির জানালা দিয়ে দূরের বস্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না। আদ্রিতার শুকনো রূপ গিলে এখনো ভেজা ভেজা অনুভব করছে ওষ্ঠের ভাঁজে। গালে বিঁধছে লোকটার খোঁচা খোঁচা দাড়ি। আদ্রিতার স্ট্যাচু মেরে বসে থাকতে দেখে আবরার বিরক্ত স্বরে বলে, শ্বাস টানো ইডিয়েট, খেয়ে ফেলিনি তোমায়। আদ্রিতা শ্বাস টানে, এতক্ষণ যেন নিঃশ্বাস আটকে বসেছিল। নত মাথা উঁচু করে তাকায় আবরারের মুখ পানে। তাতেই যেন ঝটকা খেল আদ্রিতা। বুক কেঁপে ওঠে পুনরায়। আবরার টাসনিন এখনো তাকিয়ে আছে আদ্রিতার অধর পানে, যেন মৌমাছি মধুর সন্ধান পেয়েছে এবং সমস্ত মধু নিজ আহরণে না নিয়ে আসা পর্যন্ত নজর ফেরাবে না বা শান্ত হবে না। আদ্রিতার শুকনো রূপ গিলে বাঁকা নয়নে আবরার টাসনিন এর অধর দেখে নেয়। ঘন কালো দাড়ির মাঝে চিকন সরু গোলাপি অধর জোড়া, বড়ই আকর্ষণীয়। কাপা কাপা স্বরে বলে, আপনি এটা। বলতে বলতে থেমে যায়। গলা কেঁপে উঠছে, কান দুটো গরম হয়ে উঠেছে, তলপেট মোচড় দিচ্ছে। আবরার সময় নেয়, দৃষ্টি সরায়, পকেট থেকে সিগারেট বের করে এবং তখনই ঠোঁটের ভাঁজে পুড়ে নেয়। গাড়ির ডেস্ক থেকে লাইটার বের করে জ্বালিয়ে দেয় সিগারেট। গাড়ির জানালা খুলে বেশ আয়েশ করে সিগারেটের স্বাদ নিতে থাকে। আদ্রিতা গোটা বিষয় লক্ষ্য করে। সিগারেটের স্মেল সহ্য হয় না তার। মুহূর্তেই বমি চলে আসে। ওড়না দ্বারা নাক চেপে ধরে। এই মুহূর্তে ভীষণ রাগ হচ্ছে তার। ইচ্ছে করছে হাতির মতো দেখতে লোকটাকে একটা চটকানা দিয়ে ম্যানার্স শেখাতে। বাজে লোক। পনি আমার ভাই, এটা ঠিক হলো না। কি করছেন এসব? আপন। আবরার বোধ হয়ে বিরক্ত হলো। ফোঁস করে শ্বাস টেনে সিগারেট শূন্যে ফেলে দেয় এবং দাঁতে দাঁত চেপে বলে, হাজব্যান্ড, এ ইউর লাইফ পার্টনার, অ্যান্ড ইটস ট্রুথ। আদ্রিতা শুনতে পেল কি বা বুঝতে পারল কি, তার নয়ন জোড়া দূরের মিল ভাঙা ট্যাক্সির পানে অবস্থিত। আচমকাই নজর জোড়া সেদিকে চলে গেল এবং দেখতে পায় কিছু মানুষ ভাঙা ট্যাক্সি থেকে বের করছে আহতদের। তাদের মধ্যে আসিফ আদনানও ছিল। সত্যি কি, আসিফ যে রঙের শার্ট পরে এসেছিল একই শার্ট, হাতে যে ঘড়ি ছিল আঘাতপ্রাপ্ত হাতেও সেম ঘড়ি। রতারা চিহ্নতে রঙিন হয়ে গেলেও আদ্রিতার চিনতে অসুবিধা হয় না। বেশ আঘাতপ্রাপ্ত হয়েছে। কপাল বেয়ে রতারা চিহ্ন তো ঝরছে। চমকায় আদ্রিতা, ভয়ার্থক স্বরে বলে ওঠে, আসিফ আদনান। আবরার হামি তোলে, গাড়ির কাচ তুলে দেয়, স্টারিং ঘুরিয়ে স্ট্রাক দেয় এবং বলে, ফার্স্ট কিসেস অলওয়েজ স্পেশাল ডে তেই করা উচিত। আই রাইট মাই শোকোল্ড বোন? আদ্রিতা জবাব দিতে পারে না। মাথা ঘুরছে তার। মস্তিষ্ক স্মরণ করাচ্ছে শুধু একটাই দৃশ্য। কানে বাজছে, আসিফ আদনান। গাড়ি কিছুটা দূরে যেতেই হুঁশ ফেরে আদ্রিতার। ফুপিয়ে কেঁদে উঠে বলে, আসিফ আদনান অ্যাক্সিডেন্ট করেছে। ভাইয়া, আমাকে নিয়ে চলুন তার কাছে। আবরার যেন শুনল না। ফর্সা চোয়াল শক্ত করে ড্রাইভিং এ মনোযোগ দেয়। তারপর হাজারবার একই বাক্য আওড়িয়েছে আদ্রিতা। তবে আবরার টাসনিন জবাব দেয়নি। ঘড়ির কাঁটা টিকটিক আওয়াজ তুলে জানান দিচ্ছে 12টা বেজে গিয়েছে। তারিখ পাল্টেছে আর নতুন বারের সূচনা ঘটেছে। 12টার আগে ছিল সোমবার আর 12টার পরে হলো মঙ্গলবার। ঠিক সেই মুহূর্তেই টাসনিন ভিলার সামনে গাড়ি থামে। গাড়ি পার্ক করে আবরার বিনা বাক্যে নেমে পড়ে গাড়ি থেকে এবং বড় বড় পা ফেলে চলে যায় বাড়ির ভেতরে। আদ্রিতা অ্যানিকে কোলে তুলে আবরারের পেছনে পেছনে দৌড়ে যায়। একটা মানুষ কতটা নির্দয় হলে গভীর অন্ধকারে একটা মেয়েকে রেখে চলে যেতে পারে। দরজার সামনেই উপস্থিত সিয়ামকে। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, যেন গভীর কিছু নিয়ে গবেষণা করছে। আবরার সিয়ামের মাথায় চাটি মেরে ভেতরে ঢুকে পড়ে। সিয়াম বিরক্ত হয়ে কবিতা আওড়ায়, খেলাম চাটি দিলকে, আবরার চাচা ছাড়া আবার কে, খালি মারে খায় না চুমু। আরে হো বেটা সিয়াম, তুই কি মেয়ে নাকি শালা নাম তার সুমু। কবিতা শেষ করার সঙ্গে সঙ্গে আদ্রিতা তার হাত ধরতে যায়। সিয়াম এক চিৎকার দিয়ে পিছিয়ে যায়। কাঁদো কাঁদো স্বরে বলে, মা প্লিজ, আমার নিরীহ নিষ্পাপ হাত ছোবে না, আব্বা ভেঙে দিবে। আদ্রিতা বিরক্ত গলায় বলে, কে আপনার আব্বা? সিয়াম শুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করে নেয়। তারপর বলে,
দেখতে শুনতে সুন্দর, তবে ভালোবাসায় ডাব্বা। সে আর কেউ নয়, আমার আবরার আব্বা। ফোঁস করে শ্বাস টানে আদ্রিতা। করুণ স্বরে বলে, আমার বয়ফ্রেন্ড আসিফ আদনান অ্যাক্সিডেন্ট করেছে। করেনি তো? উই হাবলু কি গাড়ি চালাতে পারে নাকি যে অ্যাক্সিডেন্ট করবে? কি যে বলো না তুমি মা! অ্যাক্সিডেন্ট করবে তো আমার আব্বা। তার 4খানা গাড়ি আছে, আর নিজে ড্রাইভ করতে পারে। কি বিশ্বাস হচ্ছে না? ডাকবো আব্বাকে, বলবো প্রমাণ দিতে। আদ্রিতার দাঁতে দাঁত চেপে বলে, আল্লাহর ওয়াস্তে চুপ করবেন, শুনবেন আমার কথা। হ্যাঁ হ্যাঁ বলো, শুনছি তো। আমি কি কালা নাকি? সব শুনতে পাই। কবিতার ভাষায় বোঝাবো, শুনতে পাই সব, আমি কান নয় কালা। ভালোবাসার লাল গোলাপ দিবে আব্বা তোমায়, গান গাইবে লালা। আদ্রিতা নিজের কপালে 2টো থাপ্পড় মারে, তারপর ঝাঁচালো স্বরে বলে, আব্বার চামচা চুপ করবাল। আমার বয়ফ্রেন্ড আসিফ আদনানকে। আদ্রিতাকে থামিয়ে সিয়াম বলে, হাবলু আসিফ ঠিক আছে, আমি তাকে নিজের বাসায় পৌঁছে দিয়ে এসেছি। বিশ্বাস হলো না আদ্রিতার? ঠিক কেন না, সে নিজের চোখে দেখেছে আসিফের তারা চিহ্ন, তারা চিহ্নিত হাত। সিয়াম বোধহয় বুঝল আদ্রিতার মনের কথা, তাই নিজের পকেট থেকে ফোন বের করে গ্যালারিতে ঢোকে। গাড়িতে সে এবং আসিফ বসে আছে সেরকম একটা ছবি দেখায়। এতক্ষণে বিশ্বাস হয় আদ্রিতার। একটু হেসে টেনে দেয় সিয়ামের গাল। আমার মিষ্টি ভায়া। আদ্রিতা চলে যায় বাড়ির ভেতরে। অসহায় সিয়াম নিজের গালে হাত বুলাতে বুলাতে করুণ স্বরে আওড়ায়, খাবো মাই কাটবে গাল। কেন দিলাম আমি আম্মার তালে তাল? আমার আব্বা ভয়ঙ্কর সাইকো, এবার আমাকে বানিয়ে দিবে কাইকো কাই। ড্রয়িং রুমে এখনো বসে আছে আতিয়া বেগম। ছেলে মেয়ে কেউ বাড়িতে নেই, ঘুম হবে তার? কখনোই না। আবরার প্রথমে আসে, কোনো কথা না বলে নিজ কক্ষে চলে যায়। পেছনে আসে আদ্রিতা। আতিয়া বেগমকে দেখে জড়িয়ে ধরে আবরারের নামে 1000খানা নালিশ করে। আতিয়া দীর্ঘশ্বাস ফেলে আদ্রিতার কপালে চুমু দিয়ে বলে, আম্মু আবরারের থেকে দূরে থাকবে, তার আশেপাশে যাবে না। ঠিক আছে। আদ্রিতা মাথা নেড়ে সায় জানা, আমার সোনা মা, এবার যাও ঘুমিয়ে পড়ো, কালকে ঘুরতে যাব আমরা। আজকের সকালটা বেশ সুন্দর। মনটা ভীষণ ফুরফুরে আদ্রিতার, কেননা আতিয়া বেগম বলেছে তাকে নিয়ে ঘুরতে যাবে। কোথাও বেড়াতে যাওয়ার কথা শুনলে আদ্রিতার চোখের ঘুম উড়ে যায়। আজকেও তাই হয়েছে। সারা রাত দুচোখের পাতা এক করতে পারেনি। অ্যানিকে কোলে নিয়ে গল্প করতে করতেই কাটিয়েছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই কক্ষ ছেড়েছে। গতকাল মা নূপুর দিয়েছে আদ্রিতা, ঝুনঝুনিওয়ালা সুন্দর ডিজাইনের নূপুর। সেটা পায়ে দিয়েছে আদ্রিত। মেরুন রঙের টপস এবং সাদা রঙের স্কার্ট। গলায় ঝুলিয়েছে সাদা ওড়না। ঠোঁটে একটু লিপস্টিক দিতেও ভুলে না। লম্বা চুলগুলো হাত খোপা করে কিনেচের উদ্দেশ্যে পাবারায়। জম্পেশ একটা নাস্তার আইটের বানাবে আজকে। অ্যানি আদ্রিতার পেছনে পেছনে হাঁটছে অলস ভঙ্গিমায়। আরও ঘুমতে চায় সে, তবে খিদেও পেয়েছে। অ্যানির প্ল্যানিং খাবার খেয়ে আবার ঘুমিয়ে পড়বে। আদ্রিতা কিচেনে ঢুকে পানি গরম দেয়, তারপর ফ্রিজ খুলে ডিম, ব্রেড, টমেটো, শসা, চিজ সব বের করে নেয়। ইউটিউব দেখে শিখেছে রান্নাটি। চায়ের পানিতে বুড়বুড়ি উঠে যেতে সেখানে উপস্থিত হয় আবরার। আদ্রিতার আঁখি পল্লব বড় বড় হয়ে যায়। লম্বা হাতির মতো গোটা শরীরে শুধু একটু শর্ট প্যান্ট। শুকনো ডোক গিলে আদ্রিতা দ্রুত পেছনে ঘুরে। আবরার নিজের মতো করে আদ্রিতার গরম করা পানি নিজের কফি মগে ঢেলে নেয়। তারপর তাতে গ্রিন টিয়ের একটা প্যাকেট চুবিয়ে চলে যায়। আদ্রিতা ভেঙচি কাটে, ঠোঁট বাঁকিয়ে বলে, বাজের লোক একটা। ইচ্ছে করে একটা চটকানা দিয়ে বাপের নাম ভুলিয়ে দিতে। হাতির বাচ্চা গরিলা।